ছোটবেলায় টিভিতে দেখতাম চিড়িয়াখানায় বিভিন্ন প্রাণী, কিন্তু সামনাসামনি এগুলো দেখা হয়নি। ছোট থাকতে এসব প্রাণী সামনাসামনি দেখার আনন্দ তখন উপভোগ করতে পারি নাই। বড় হয়ে অনেকবার এসেছি এই জাতীয় চিড়িয়াখানায়। আপনি যদি চান আপনার বাচ্চা ছোট থাকতেই এই আনন্দ ও প্রাণীদের বিভিন্ন খুনসুটি দুষ্টামিগুলো দেখুক, তাহলে চলে আসতে হবে ঢাকা মিরপুর জাতীয় চিড়িয়াখানায়। কিভাবে আসবেন, টিকিটের দাম কত, সপ্তাহের কোন দিন চিড়িয়াখানা বন্ধ থাকে, ইত্যাদি ইত্যাদি সব কিছু থাকবে আজকের এই ভিডিওতে। ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। তো চলুন শুরু করা যাক। আপনি দেশের যেই প্রান্তেই থাকেন না কেন, প্রথমেই আপনাকে চলে আসতে হবে মিরপুর 1-এ, ঢাকা মিরপুর 1। এবং এখান থেকে একটি বাস যায় চিড়িয়াখানা, সেটা হচ্ছে দিশারি পরিবহন। তো দিশারি পরিবহনেও যেতে পারেন, অথবা ওখান থেকে সরাসরি একটা অটো রিক্সা নিয়ে চিড়িয়াখানায় চলে আসতে পারেন। রিক্সা ভাড়া 30 থেকে 40 টাকা নেবে। তো মানে গেটে আসার সাথে সাথেই আপনি টিকিট কাউন্টার দেখতে পারবেন। টিকিট কাউন্টারে গিয়ে আপনি 3 বছরের নিচের বাচ্চার টিকিট লাগে না, কিন্তু 3 বছরের উপরের বাচ্চার থেকে শুরু করে যে কোনো বয়সের সবারই 50 টাকা দিয়ে টিকিট কেটে ঢুকতে হবে, জনপ্রতি 50 টাকা। তো ভিতরে ঢোকার পরেই প্রথমেই বাম সাইড দিয়ে যদি আপনি যান তাহলেই দেখতে পাবেন হরিণ। না, এখানে একটা হরিণ, আমি আরও হরিণ পরে দেখাচ্ছি। আর তারপরে একটু সামনের দিকে আগালেই দেখতে পাবেন বানরের খাঁচা। মানে প্রথমেই বানরের খাঁচা দেওয়ার কারণ হচ্ছে আসলে বানর খুবই মানে চঞ্চল একটা প্রাণী। তো এখানে মানে অনেকগুলো বানর ছিল, এদেরকে অনেকে বাদাম দিচ্ছিল, কিন্তু আসলে কোনো খাবার টাবার না দেওয়াই ভালো। আর বাদাম মানে বানরের এই খাঁচার এখানে কিন্তু প্রচুর গন্ধ লাগে আসলে। আর এখানে তো একটা বানর দেখলেনই কি সুন্দর দোলনা খাচ্ছিল, আর একটা বানর দেখে আর একটা বানরকে উকুন মেরে দিচ্ছিল। তো যাই হোক, এগুলো এদের এইসব মজার মজার কাণ্ড দেখতে দেখতে আপনি ডান সাইডের দিকে গেলে এবারে দেখতে পাবেন হরিণের খামার। মানে খামার বলতে আসলে চিড়িয়াখানা এটা, কিন্তু আমার কাছে না এরকম হরিণ এতগুলো একসাথে দেখলে মনে হয় কি যে হরিণ পালি। হরিণের একটা খামার করতে পারলে মন্দ হতো না, কি বলেন? যাই হোক, এখানে কোনো কোনো হরিণ আছে দূরে একা একা চলে ফিরে খাচ্ছে, ঘাস টাস লতা পাতা খায় হরিণ, এটা সবাই জানেন। তো কিছু দূর যাওয়ার পরে এবার হরিণের খাঁচার থেকে একটু সামনের দিকে যেতে পারেন। আপনাদেরকে আরেকটা ইনফরমেশন দিয়ে রাখি, আপনি যদি চিড়িয়াখানা দেখতে আসেন, ঘুরতে আসেন, তাহলে একই সাথে কিন্তু আপনি বোটানিক্যাল গার্ডেনটাও ঘুরে যেতে পারেন, কারণ চিড়িয়াখানা এবং বোটানিক্যাল গার্ডেন কাছাকাছি। না, এটা অবশ্য চিড়িয়াখানারই অংশ, এই অংশটা। তো যাই হোক, ওখান থেকে চলে আসলাম। চলে আসার পরে এখানে একটা লেক পেলাম, বড় ধরনের একটা লেক। এই লেকের চারপাশ দিয়ে অনেক গাছপালা আছে, আর সাইডে কিছু বসার জায়গা তৈরি করে দিয়েছে ট্যুরিস্টদের জন্য। তো সেক্ষেত্রে আপনি এখানে এসে একটু রেস্ট করতে পারেন। তারপরে আমরা চলে গেলাম ময়ূরের খাঁচার কাছে। এখানে অনেকগুলো ময়ূর ছিল, সাদা ময়ূরও ছিল। আর এই যে নীল কালারের ময়ূরগুলো তো দেখতে অসাধারণ সুন্দর লাগে। পেখম তোলা ময়ূর আমি ছবি ক্যাপচার করতে পারি নাই। আমি যখন ময়ূরের খাঁচার কাছে ছিলাম তখন কোনো ময়ূরই আসলে পেখম তুলে নাই, যে কারণে সেই দৃশ্যটা ধারণ করতে পারি নাই। তো যাই হোক, ওখান থেকে চলে আসলাম এবার জলহস্তির কাছে। জলহস্তি হচ্ছে খুবই, এটাও একটা নিরীহ প্রাণী। তবে এরা হচ্ছে কাদায় থাকতে পছন্দ করে এবং পানির ভিতরে থাকতে পছন্দ করে, আর লতা পাতা খায়, ঘাস লতা পাতা খায়। এখানে চাষের ঘাস এখানে দিয়ে রাখছে, ওখানে জলহস্তি খাওয়া দাওয়া করছে। আর হচ্ছে তারপরে এখান দিয়ে হাঁটতে হাঁটতে আসলে রাস্তা করা, মানে চিড়িয়াখানায় প্রচুর রাস্তা করে দেওয়া, রাস্তার পাশ দিয়ে বিভিন্ন খাঁচা। তো এটা হচ্ছে জিরাফের খাঁচা। জিরাফ হচ্ছে খুবই খোলামেলা এবং বড় বড় গাছপালা থেকে লতাপাতা খেতে পছন্দ করে, তো সেরকম একটা জায়গায় ওদেরকে রাখা হয়েছে। আর সবচাইতে বেস্ট প্রাণী আমার কাছে মনে হয়েছে জিরাফ, মানে চিড়িয়াখানার ভিতরে এই প্রাণীটাকে আমার বেশি ভালো লাগছে। অনেকক্ষণ ছিলাম এই খাঁচাটার এখানে, অনেকক্ষণ ছিলাম। তো তারপরে সেখান থেকে চলে আসলাম হাঁটতে হাঁটতে জেব্রার কাছে। জেব্রা হচ্ছে সাদা কালো একটা প্রাণী, এটা ঘোড়ার মতোই দেখতে। এটার খুবই একটা কার্যক্রম আমি চোখে দেখি নাই, খাওয়া দাওয়া করছিল। আর তার পাশে আছে হাতি, বাম সাইডে হাতির একটা পশম ছিল। তো এখানে হাতি হচ্ছে রুম রুম করে দেওয়া, এক একটা রুমের মধ্যে 2-3টা করে বা একটা করে হাতি থাকে।
যাই হোক, হাতির খামারের হাতির যে অংশটা, এখানে আসলে বেশিক্ষণ থাকার কোনো ইয়ে নেই। একবার খুবই একটা দুর্ঘটনার ঘটনা শুনেছিলাম যে 14 বছরের একটা ছেলে খাবার দিতে গিয়ে ওখানে ইয়ে মানে হাতির পাড়ায় পড়ে মারা গিয়েছিল। তো যাই হোক, চিড়িয়াখানায় আসলে আসলে বহু পশু পাখি প্রাণী দেখা সম্ভব। আর এক ভিডিওতে আসলে এত প্রাণী দেখানো সম্ভব নয়। তো আসলেই আসলে দেখতে পারবেন। আর হচ্ছে এখানে সাপ্তাহিক ছুটির দিন কিন্তু রবিবার। তো রবিবারটাকে অ্যাভয়েড করে আসার চেষ্টা করবেন। তো সবাই ভালো থাকবেন। নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। টাটা।